সামান্য পানি দিন। দেখাই নি একটু হচ্ছে গামলার ফুটকির মাছ। তো এটা কেটা খান তারা বড় বড় ফুটি হইলে কেটা ফুটা মাছ মানে। তো সামান্য ওল দিয়া সামান্য মরিচ লবণ দিয়া ভালো করে মাখাই দেব। মাখাই একটু কুলানি লাগবে। তো আমি এখানে আমার জল দিই মরিচ লবণ কলটা দিয়া কুলাই দিই। বিসমিল্লাহ হয়ে আর জড়াইলাম ডালো এখন আগুন দেখা যাক বাইরের। তো আশা করি আইসি রান্ধান করে বাতাসের লাগে ভারি আনি না আনি কেটা হইলাম। বাতাস সমস্যা দেখাই না আমার রান্নাঘর। আসলে কিন্তু ভালোও লাগে বাতাসের মধ্যে দিয়ে রান্না করলে। আর বাইরের পরিবেশে কিন্তু রান্না বান্নাটা সব কিন্তু আমার কাছে ভালো লাগে। তো বাচ্চা কাচ্চা লিয়ে একটু ব্যস্ত থাকি যার কারণে তা ভিডিও করা বেশ সম্ভব হয় না। এটা রান্না সবেও জানি তবে কোনো আনকমন কোনো রান্না না। আমি যেটা এখন রান্ধি সবসময় রান্ধি। আর আমরা তো গ্রামের মানুষ সবসময় সাধারণ রান্না বান্না কম মশলা রান্না বান্না আমরা বেশি পছন্দ করি। সামান্য লবণ দিলে আন্দাজ মতো সামান্য হলুদ দিলেন। এখন সামান্য মরিচ দিন। মরিচটা একটু বেশি দিচ্ছে জাল উড়ে ভালো লাগে খাইতে। সামান্য পানি দিন। এখন আমার মশলা বেলা করে লাড়ে গেছে মশলা এগুলো টানিছে। আগে শুনে লাড়া লাগবে। এখন সামান্য পানি দিয়েছি একটু সিদ্ধ মাছ। আলু বেনা সঙ্গে আমি তা আটটাকে করে দিয়েছি ভাজিয়ে রাখছি। অনেক ভালো লাগে কিন্তু এখন খাইতে। আপনারা একদিন ট্রাই করে দেখবেন।
আর আমিও তো পাক্কা রাঁধুনি না, আমি এখন চালমা পিতা অবস্থা। আমার তরকারির মাঝে ওটা দুলা পাতা দিন তো আমার যে বালা সেন্ট করে শুকুর মাঠে কিতা এটা না গো না, এটা চিনি না খাওয়া দি এটা বুঝিন শুকুর মাটি আমার হরিয়ে ফুরিরা খাবার লাগে জানি না। এটা আসলে আগের দিনও মানুষ শুনতাম আর যে তারা চিকন মাটি খাইতা আগের মাঝে ফুরিয়া। তো আমরা মুরলিবাজার জেলার মাঝে একটু বেশি দেখছিল, আগের দিনে মানুষে খাইন তারা চিকন মাটি খেয়ে খাইছেন কমেন্টের মাঝে অবশ্যই জানাইবা। তো আমার রান্নাটা এখন পুরো শেষ পর্যায়ে যাচ্ছে। আপনাদের কাছে কিলা লাগলো আমার রান্নাটা অবশ্যই একটা কমেন্টের মধ্যে জানাইবা। আর আমি তো কোনো পাক্কা রাঁধুনি না, তো যেভাবে পারি আমরা গ্রামের মানুষ সাধারণ মানুষ পারি আপনার তুলে দিয়ে একটু একটু শেয়ার করার চেষ্টা করি। যেহেতু আমি এখন আগের মতো আর ভিডিও শেয়ার করা সম্ভব হয় না, মানে অনেক সমস্যার মাঝে আছে, অসুখ বিসুখ, তারপরে হয়েছে বন্যার পানি, এখন তো আবার একটু কমছিল, এখন আবার মেঘর পানি আবার বাড়ি গেছে। তো আমরা যারা ছোটো ছোটো বাচ্চার মা আছে আমরা লাগে তো অবশ্যই অনেকটা কষ্টকর গ্রামের মধ্যে থাকা ইলাখান, তো সবটা মিলে আসলে মানে বেশ ভালো না। আর যার কারণে এত মন দিয়ে আর ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না। তো আজকের মতো বিদায় নিয়ে আর কি, আপনারা ভালো থাকা সুস্থ থাকা, আল্লাহ হাফিজ।